রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় খবর রয়েছে। আদালতের আপডেট, আদালত থেকে কি আপডেট রয়েছে আপনাদেরকে জানাবো। এবং ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা দুটো পার্টে এই ভিডিওটি আলোচনা করব। অত্যন্ত বড় একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখি যে আজকে ইপিএফ এক্সামশন মামলার শুনানি হয়েছে 4 নম্বর কোর্টে, যেমনটা কিন্তু জানিয়েছেন নেতৃত্ব। এবং সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয়, তিনি মামলার ফান্ডে টাকাও চেয়েছেন। তিনি আবেদন করেছেন মামলার ফান্ডে হেল্প করার জন্য। বন্ধুগণ, আপনারা সকলে জানেন ইপিএফ নিয়ে মামলা হয়েছে এবং আজকে প্রথম হিয়ারিং ঋষিকেশ রায় এবং এসবিএন ভাট্টির বেঞ্চে বিচারপতিরা শুনেছেন এবং সকল রেসপন্ডের তিনি পিটিশন সার্ভ করতে বলেছেন। এই বিষয়টি নেতৃত্ব জানিয়েছেন এবং কোথাও না কোথাও নেতৃত্ব আশাবাদী এই মামলায় তাদের জয় হবে। সকলেই জয়নিং ডেট থেকে ইপিএফ পাবেন, অর্থাৎ সকলেই একটা মোটা অঙ্কের টাকা বেনিফিট হিসেবে পাবেন এবং তার জন্য মামলার ফান্ডে তিনি আর্থিক সহযোগিতার কোথাও বা বলেছেন বা আবেদনও তিনি করেছেন। বিষয়টা আপনাদের ব্যক্তিগত ভাববেন, ফান্ডে আপনারা হেল্প করবেন কিনা। সেই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ খবর রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকার সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার যে সকল কর্মীরা রয়েছেন, ভোকেশনাল টিচার থেকে শুরু করে সকল ধরনের এসএসএম কর্মী, তাদের বেতন বৃদ্ধির কী খবর রয়েছে? তাদের বেতনটা কি বাড়বে? তাদের বেতনটা কি বাড়াবে রাজ্য সরকার? এই বিষয়টা আমরা দুটো পার্টে ভাগ করে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই, কারণ যে খবর রয়েছে অবশ্যই আমরা আপনাদেরকে দেব। তার জন্য অবশ্যই ভিডিওটি আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। শুরুতেই আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, একদল শিক্ষক শিক্ষিকা তারা বলছেন যে এই সরকারের সদিচ্ছা নেই, সদিচ্ছার একটা বড় অভাব রয়েছে। এই সরকার জেনে শুনে বঞ্চনা করেই যাচ্ছে। বঞ্চনার অবসান কোনোভাবেই সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে পথ একটাই, আগামী জানুয়ারি মাসে কর্মবিরতির ডাক দিতে হবে পার্শ্ব শিক্ষক সহ যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা চাইছেন তাদের বেতন বৃদ্ধি। 3 দিন কর্মবিরতি জানুয়ারিতে এবং সেই সঙ্গে কলকাতা রাজপথে আবার একটা বড় ধরনের জমায়েত, যাতে করে রাজ্য সরকারকে চাপে ফেলা যায়, যাতে করে রাজ্য সরকার পার্শ্ব শিক্ষক সহ যে সকল এসএসএম কর্মী রয়েছেন তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করতে বাধ্য হয়। কারণ যেভাবে দিনের পর দিন বঞ্চনা, 20 বছর ধরে যারা চাকরি করছেন এবং তারপরও তাদের বেতনের খাতায় যে টাকা ঢোকে তা কিন্তু পর্যাপ্ত নয়। ঠিক অপর দিকে যারা সরকারপন্থী তারা কি বলছেন? তারা বলছেন যে এ রাজ্যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আন্দোলন করেই উঠে এসেছেন, আন্দোলনেই তার জন্ম, তাকে আন্দোলনে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে? তাহলে যেটা করতে হবে, তাকে নিবেদন করতে হবে, তাকে আবেদন করতে হবে, সরকারকে পাশে থাকার বার্তা দিতে হবে। কারণ আন্দোলন, অনশন, মিটিং, মিছিল বা কেস মামলা করেও কিন্তু লাভ হবে না। কারণ এই সরকার সব কিছুকেই হজম করে রয়েছে এবং মুখ্যমন্ত্রী লড়াই করে উঠে এসেছে। আন্দোলনেই যার জন্ম, তাকে আন্দোলন ভয় দেখাতে পারে না। তাহলে একমাত্র যেটা পথ থাকছে সেটা হচ্ছে তার সঙ্গে আবেদন, নিবেদন, কাকুতি মিনতি করে বঞ্চনার কথা বারবার তার দপ্তরে অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরে তুলে ধরে কিভাবে বঞ্চিত হচ্ছেন তারা, তাদের পরিবার কতটা কষ্টে রয়েছে, কিভাবে তারা দিন যাপন করছেন, তারা কি কাজ করেন, কতটা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বের সঙ্গে তারা কাজ করেন এবং সেই সঙ্গে সরকারের সঙ্গেই তারা রয়েছেন। এই ধরনের একটা আবেদন নিবেদন করেই যেতে হবে, তবেই বেতন বৃদ্ধিটা সম্ভব। ঠিক অপরদিকে যেমনটা দাবি করা হচ্ছে, না, সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে, তার জন্য কি করতে হবে? কর্মবিরতি করতে হবে এবং প্রয়োজনে বড় ধরনের একটা জমায়েত করতে হবে। সেখানে বিভিন্ন ধরনের মিডিয়ারা থাকবেন, বিরোধী নেতৃত্বরাও থাকতে পারেন, তবেই কিন্তু সরকারের উপর চাপ সৃষ্টি হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের জমায়েত কি ইতিপূর্বে হয়নি? প্রশ্ন হচ্ছে এই ধরনের জমায়েতকে কি সত্যি বা আদৌ কি সরকার বা মুখ্যমন্ত্রী ভয় পায়?
প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে। ঠিক একই সঙ্গে আবেদন নিবেদনের যে কথা বলা হচ্ছে তা কতদিন ধরে করতে হবে। এবার আসা যাক, আমরা ধরেই নিলাম সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে, সরকার কিছু করবে না, সরকার চাপে না পড়লে বাপ বলবে না। যাই হোক, একই সঙ্গে মামলা চলছে। শুরুতে আপনাদেরকে যে আপডেট দিলাম, ইপিএফ মামলার প্রথম হিয়ারিং 2 বিচারপতির বেঞ্চে, সেখানে সকলকে নোটিশ সার্ভিস করার কথা বলা হয়েছে এবং সবথেকে বড় কথা, তারা জিতবেন এই মামলায়। জেতার পরে সরকার সেটাকে পাত্তা দেবে না দেবে সেই বিষয়টা একদিকে যেমন থাকছে, অর্থাৎ সেটা সরকার মানবে না মানবে, নাকি আবার উচ্চ আদালতে যাবেন, সেই বিষয়টা যেমন ভাবাচ্ছে। ঠিক এই আন্দোলন জমায়েত কতখানি গুরুত্ব দেয় এবং সেখানে সরকার আদৌ কি ভয় পায়, সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে কি না, সেই দিকটাও যেমন ভাবাচ্ছে। ঠিক একই সঙ্গে প্রশ্ন হচ্ছে, যদি বা আন্দোলনের ডাক দেওয়া হয়, যদি বা 3 দিন কর্মবিরতি পালনের কর্মসূচি নেওয়া হয়, সেখানে কতজন পার্শ্ব শিক্ষক বা এসএসএম কর্মীরা সেখানে যোগদান করবেন? এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। আমরা বিগত দিনে যে দেখেছি যে আন্দোলন জমায়েত মিছিল অনশন যাই বলুন না কেন, আদালতে মামলা, সেখানে কিন্তু মাত্র 25%-এরও সক্রিয় ভূমিকা কিন্তু থাকে না। এমতো অবস্থায় কি করবেন? আন্দোলনে ডাক দেওয়া হলো, সেখানে দেখা গেল 2000-4000 লোক হলো। কর্মবিরতির ডাক দেওয়া হলো, সেখানে দেখা গেল মাত্র কয়েক হাজার কর্মবিরতি পালন করলো। এবার তাদের বিরুদ্ধে অ্যাকশন, তাদেরকে কৈফিয়ত দিতে হবে। তারা হয়তো সাসপেন্ড হতে পারে, তারা হয়তো তাদেরকে শোকজ করা হতে পারে। তখন কি হবে? অর্থাৎ কোথাও না কোথাও ঘুরে ফিরে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে একতার অভাব। কোনোভাবে যদি দাবি আদায় সম্ভব, সেটা হচ্ছে একত্রিতভাবে দাবি আদায় করতে হবে। যদি বঞ্চনা থেকে মুক্তি পেতে চাও বা চান, বা যদি চাওয়া হয়, সেটা কিন্তু তার কিন্তু একটাই মাধ্যম রয়েছে, সেটা কিন্তু একটা ভাবেই সম্ভব, তার একটাই পন্থা রয়েছে, অনলি ওয়ান যেটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে একতার মাধ্যমে দাবি আদায়। সকল নেতৃত্বদের একত্রিত হতে হবে, সকল সাধারণ শিক্ষক শিক্ষিকাদের একত্রিত হতে হবে, তবেই কিন্তু এই বঞ্চনার অবসান সম্ভব। অর্থাৎ যতক্ষণ না একত্রিত হওয়া যাচ্ছে, ততদিন পর্যন্ত দাবি আদায়ের সম্ভাবনাটা কমেই থাকছে, যেমনটা বলা যায়। এখন দেখার বিষয়, যদিও বিভিন্ন দপ্তর থেকে পজিটিভ আশ্বাস রয়েছে, খুব শীঘ্রই সরকার প্রত্যেকের জন্য কিছু না কিছু ভাবনা চিন্তা করে রেখেছেন। এখন সেখানে আন্দোলন মিটিং মিছিল জমায়েত কর্মবিরতি কতটা প্রভাব ফেলবে, বা এই ধরনের যারা কর্মসূচির ভাবনা চিন্তা রাখছে তাদের সঙ্গে কতজন সমর্থন করবে বা তাদের সঙ্গে কতজন রয়েছে, সেই বিষয়টাও কিন্তু ভাবার। অর্থাৎ এই যে আজকের সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এবং সেখানে আপনাদের মতামত কি থাকছে, আপনারা কোন যুক্তিটাকে সমর্থন করছেন বা আপনারা কি চাইছেন, অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা সেটা নেতৃত্বদের জানান। আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনাদের সুচিন্তিত মতামত রাখুন, যাতে করে নেতৃত্বরাও আপনাদের বার্তা সঠিকভাবে পায়। বন্ধুগণ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখুন। থ্যাংক ইউ সো মাচ।